আজকে সভা সম্বর্ধিত অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী, সাবেক টুকুর ছাত্রনেতা, সিলেট আইন মহাবিদ্যালয়ের সাবেক বিপি এবং সাবেক সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজাবাকে আমাদের সদ্য গঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সিলেট আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজাবা আজকের সময় আসন গ্রহণ করার লাগে বিশেষ অনুরোধ জানাচ্ছি সাবেক ইউনিভার্সিটির চেয়ারম্যান ইকবাল ভাই। আমি অ্যাডভোকেট তাজউদ্দিন মাখন, সিলেট জেলা বারের সদস্য। কাজী আহমদ রদি শিপা, বাড়ি বিয়ে আর বাসা হলো নমস্কার, আমি আমার চন্দ্রনাথ অ্যাডভোকেট সিলেট জজ কোর্ট। রিসেন্টলি এসেছি 70 অ্যাডভোকেট মকসুদ আহমদ, বাড়ি দক্ষিণ সোনা গাজীপুর, সিলেট জেলা আইনজীবী সমিতির মেম্বার। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট আফসার ইকবাল, জেলা আইনজীবী সমিতির মেম্বার। আমি মোহাম্মদ আলতাফ হোসেন, বাড়ি বিয়ে আমি 3 মার্চ। গ্রামের বাড়ি খানাইঘাট এবং বিগত থেকে লাগু থাকি। সিলেট 12 জন 14/5/2009 এবং কানাডা 2014 থেকে নিয়োগ আছে। আমি 30 বান্ডিলে থাকি। আমি মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট বারের মেম্বার, একসঙ্গে এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। দেশের বাড়ি বিশ্বনাথ উপজেলার 1988 প্রথম নিউ ইয়র্কের বাসিন্দা আসলাম। এখন থেকে পড়ে আইসি আপনার থানা সমিতির সভাপতি ইসলাম, মিশিগান জেলা আমাদের সাবেক সেক্রেটারি, সাবেক উপদেষ্টা। উপস্থিতি আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের আইনজীবী সুন্দর অ্যাডভোকেট সর্বদিন আবেদন। আসসালামু আলাইকুম। আমি আসলে খুব আনন্দিত এবং আমি বিশেষ করে বাবিরে ধন্যবাদ জানাইলাম যে তাই মতো ব্যস্ততার মাঝেও আমরা সময় দিচ্ছি। আর টান উদ্যোগে আমরা যে আজকে টান কারণে আমরা যে আজকে এখানে একখান হইতাম পারছি। আমরা টরন্টো যারা লইয়ার ওপর আছে সবার পক্ষ থেকে আপনারা আন্তরিক অভিনন্দন। এখানে যে পিপাসাটা আছে, আমার মনে হয় যে পিপাসা আজকে আমার পুরা গলা পর্যন্ত হয়ে গেছে। এখন আমরা যদি ইন ফিউচারে এটা কন্টিনিউ করতে পারি, আমরা আপনারা অ্যাডভাইস করবো, আপনারা গাইড করবা, অ্যাকর্ডিং টু আপনারা গাইড আমরা ওভাবে আগাইতাম বা ইয়ে করতাম ইনশাল্লাহ। আর আবারও থ্যাংক ইউ সো মাচ, বিশেষ করে আমার ইকবাল ভাই জার্নি করে আইছেন দেখছি ফেসবুকত বাইরে ওরা ভাবিও ধন্যবাদ যে আপনারা গাড়ি হচ্ছে 2 বার নষ্ট হয়ে গেছে, আইসেন একটা সেকেন্ডও রেস্ট নিচ্ছেন আমরা লাগি। আপনাদের আবার ধন্যবাদ, আপনার বাকি ভাই যারা আইসেন সবার ধন্যবাদ। আমরা পক্ষ থাকি, আমরা আইনজীবী সমিতির পক্ষ থাকি। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসলে ফয়েজ ভাই আর রুকসানা আপা আমরা যদিও জনপ্রতিনিধি প্লাস আমরা বড় ভাই, কিন্তু টরন্টোতে আজকে মেহমান তারা। তো মেহমানের উদ্দেশ্যে আমি কই তারা যে আপনার তো এবার আমরা সময় দিটা দিয়া কিন্তু মিশিগান থেকে আইসুন আইয়া আপনার তো আমরা সময় দিছেন। আমি খুব বেশি খুশি হয়েছি। আমার বোন আমারে ফোন দিছেন, গাড়ি নষ্ট হওয়ার পরে আমার ফোন দিছেন, বা ওখানে তার লোকে যখন হচ্ছে আপনি ওখানে অনুষ্ঠান হয়েছে তার লোকে আইতাম পারছি। আসলে আমার এটা সুবিধা হয় না আমি কোনো মিটিংও অ্যাটেন্ড করা, আমি কন্ট্যাক্টার করে একটু বেশি বিজি থাকি। আজকে ভালো লাগে আপনাকে সকলে দেখি। আমার দাদা খুব মায়ের দাদা, তাই আর মামা আমার কামরুল ভাই, যাই হোক আমার তো ইকবাল ভাই আরো এই সব ও আমার আরো বন্ধু। তো আমার অন্তঃস্থল থাকি আপনাদের সকল প্রতি শুভেচ্ছা। আর ফয়েজ ভাই আর রুকসানা আপার প্রতি তো আর শুভেচ্ছা রইল। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে ফয়েজ ভাই আর ভাবি তারা এখানে আইবা
আমি আসলে এক সপ্তাহ ধরে আমার প্রিপারেশন, গত সপ্তাহ তারা আমার কথা আছে ভাবি শুধুমাত্র আমি ক্যালগারি দিলাম শুনিয়া ভাবি বাইরে তারা পিছিয়ে দিছে। তো কোয়েশ্চেন যে কবে আসবে, তো মঙ্গলবারে আইব, তারা সিদ্ধান্ত দিচ্ছেন যে আজকে আইব। আমি সকাল থেকে অপেক্ষা করলাম তারা ডিসিশন দিবার লাগে, করবার লাগে, কিন্তু আনফর্চুনেটলি তারা গাড়ি নষ্ট হওয়ার কারণে তারা একটু আগে আসছে। যাই হোক দেরিতে হইলেও তারা রিলিজ করতে পারছি, খুব ভালো লাগে। আর সবচেয়ে বেশি খুশি লাগে আপনারা যে লয়ার অ্যাসোসিয়েশন সিলেটের আপনারা যে একটা সংগঠন করছেন, এবং আজকে আমরা গুণীজনের সামনে ফয়েজ ভাই টুকুর ছাত্র যেটা আসলাম 90-91 দশকে যখন আমি এমসি কলেজে ভর্তি হই 91-এ, ফয়েজ ভাই ছাত্র টুকুর ছাত্র যেটা শৈশবে, আর একজন অনুরূপ বর্ষী ফয়েজ ভাই বক্তব্য খুব লাগে আমরা বই দিতাম, ফয়েজ ভাই কোন সময় স্টেজে দিতাম। তো এত গুণী ব্যক্তি, তারা সকল দম্পতি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, তারা মিশিগান থেকে এখানে আসছেন। আমরা টরেন্টোবাসীর পক্ষ থেকে তারা আন্তরিক ধন্যবাদ, মুবারকবাদ জানাইলাম, অভিনন্দন জানাইলাম। আপনারা যে অ্যাসোসিয়েশন করছেন, আমি টরেন্টোতে আছি, আমার ইকবাল ভাই আমার ফ্রেন্ড মানুষ আছেন, সামাদ ভাই আছেন, আপনারা যে কোনো সহযোগিতায় যদি আপনারা আমরা দেখা হই ইনশাআল্লাহ আপনারা পাশে থাকবেন। আর আমি বক্তব্য দীর্ঘায়িত করলাম না, আপনারা আবারও অভিনন্দন জানাই, আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মিশিগান জেলাওয়াদের সাবেক সেক্রেটারি, সাবেক উপদেষ্টা, বিশেষ করে আজকের এই অনুষ্ঠান সিলেটের বিশিষ্ট আইনজীবী। আমি এখন আর কিছু বলতেছি না, কারণ সময় অত্যন্ত কম। ওনারা আসছেন আমেরিকা থেকে অনেক কষ্ট করে, বা হতে অনেক সমস্যা হয়েছে। তো আমি আবারও সবার সুস্বাস্থ্য, এখানে আইনজীবী যারা আছেন বা আমাদের গেস্ট যারা আছেন কামনা করছি। আপনাদের সহযোগিতা এবং সবকিছু মিলাইয়া যদি সফল হতে পারি, আমাদের জন্য দোয়া করেন। আমি আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সাবেক চেয়ারম্যান, সাবেক আমাদের সিলেট আইনজীবী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক আজকে যেহেতু এখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যিনি আগের বক্তব্য শোনার জন্য একসময় সিলেটের জন্য সাধারণ অধীর আগ্রহ প্রখ্যাত, তাদের কাছ থেকে সুন্দর দিক নির্দেশনা কিছু বক্তব্য আমি শুনবো। বিশেষ করে আমি তাদের মূল্যবান সময় নষ্ট না করে তাদের বক্তব্য শোনার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতি আজকে এখানে প্রধান অতিথি আর সিলেট জেলা প্রধান আইনজীবীবৃন্দ, আমার সঙ্গে চেয়ারম্যান ছিলেন আসসালামু আলাইকুম। আসলে সিলেটি ভাষায় আমরা মারতে খুব ইজি লাগে, যেহেতু আমরা সব সিলেটি যেটা আসলে আমরা সবই হয়তো জীবনের প্রয়োজনে, সময়ের প্রয়োজনে, পরিবারের কারণে সবই আইসি দেশ থাকে, দেশের প্রতি যে মায়া, যে টান, এটা সকলেরই রয়েছে। কিন্তু যখন আমার সিলেটের একজন মনে হয় যেন গর্বে মনটা ভরে যায়, মনে অনেক বড় মনে গেছে যে আমার একটা আস্থার জায়গা, একটা বিশ্বাসের জায়গা, একটা যে কোনো বিপদে হেল্পের জায়গা। তো এটা মানে মনের দিক দিয়ে যে একটা মানুষের শান্তি থাকে, ওটা হইলো বড় জিনিস। তো এখানে আজকে যেটা আপনারা হলেন, আপনার একটা আমরা আইনজীবী হলো যেটা আহ্বায়ক কমিটি গঠন করছেন, আমি আনন্দিত, গর্বিত। আসলে ওইরকম আমরা করা উচিত। আর আমরা আইনজীবী যে পরিবার, আমরা আমার দৃঢ় বিশ্বাস আমরা এখন হেল্প করি, আমরা এখন সহযোগিতা পাই, মনোভাব আমরা মাঝে আছে। ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আসলে আর যেটা প্ল্যান আছে যে আমরা আজকে দিনে মোটামুটি একটু আপনারা লাগে বইয়া এবারে লেট হয়ে গেছে, হয়তো আল্লাহ তুমি বালাই জানলাম এই ধরনের লেট হয়েছে। তার বাদেও আমরা যে একলাগে বইতাম পারছি। আর এই দেশে সব ব্যস্ত, সবরও খাদ নিজেরা মহিলারাও আমরা আসলে দেশে যখন এখানে নিজের খাদ নিজের যোগ্য করা লাগে, নিজের খাদ্য করা লাগে। আপনারা কেরালি দলে এডমিশন লইছি, ট্রাই করা বেসিসে ডিগ্রিটা লওয়ার লাগে অলরেডি শেষের দিকে।
আসলে ব্যস্ততার মাঝে যে আপনারা মূল্যবান সময় দিয়া আমরা সব একত্রিত হইতে পারছি, আপনারা আবার আমার পরিবারের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই যে আমরা আপনারা সময় দিচ্ছেন, আমরা এখন দেখতাম পারছি, আমরা দুই কথা হইতাম পারছি। আর আপনার আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমন্ত্রণ রইল, আপনারা নাইবা আমরা আছি মনে হবো আপনারা বই আছে আইনজীবী পরিবারের আমি বই আপনারা ভাই আমরা আছি, আপনারা দাওয়াত রইল, আপনারা নিশ্চয় জানাইবা। আমি আবারও কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনারা কম্বল ভাই আবেদ ভাই আপনারা সকলে আপনারা মূল্যবান সময় দিচ্ছেন। আমার মুর্শিদ ভাই আমি চিনাই আপনারাও খাইনি আমরা আসলে একই ওয়ার্ডের ছবি দোয়া করবো আমরা লাগি। আর আপনারা আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করাম। আজকে সুপার প্রধান অতিথি আমার নিজের সাথে স্বপ্ন যে ফয়েজ ভাই প্রধান অতিথি আর একটা সুপার করলাম। আমরা এই ছোটবেলা থেকে ফয়েজ ভাই নাম শুনলাম, আমার ভাই আপনারা তো সবাই জানেন দুটো ফয়েজ নাম আমরা দুটো ফয়েজ ভাই নাম শুনছি। ভাই সবসময় হইতে আছে এটি বোর্ডেও আমি ক্লাস এইটও থাকতে খানাগার জেল কাটছি, ফয়েজ ভাই তারাই আমার সম্পর্ক দিয়েছিল। যখন 87 আমি সরকারি কলেজে ভর্তি হয়েছি তখন প্রথম সম্পর্কটা ফয়েজ ভাই স্টেজও বলো ও বাঁধানো আমি বলো রাস্তা হয়ে যায় খানাগাড়ি উড়িয়ায় তুই আমার নিয়ে আবেদন করতে যাবে, এরপর আমার ছাত্রলীগ শুরু। ধন্যবাদ ফয়েজ ভাই আজকে ধন্যবাদ। কানাডায় বসবাসরত সিলেট জেলা আইনজীবী সমিতির আমার শ্রদ্ধা এবং স্নেহ প্রিয় সদস্য ভাইদের উদ্যোগে আজকের এই মত বিনিময় সভার পরম শ্রদ্ধাভাজন সভাপতি দাদা নিরঞ্জন দাস উপস্থিত। আমি সবার শুরুতেই যে আমি সবার নাম বলে সূচনা করে সবাইকে আনুষ্ঠানিকভাবে নিজে নিজে দাঁড়িয়ে পরিচিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলাম। এবং আপনারা সবাই, যদিও সবার সাথে আমার অন্তরের হৃদয়ের ভালোবাসার সম্পর্ক, তারপরেও আপনাদের পরিচিত অনুষ্ঠান এখানে আমি ইচ্ছা করেই বলেছিলাম যে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিচয়। এর একটা কারণ হলো আমার আশপাশে আপনাদের কানাডায় বসবাসকারী আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন শিলাম ইউনিয়নের সুনামধন্য নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার ভাই ইকবাল, আমার তেতলি ইউনিয়নের আরেক ভাই ইকবাল, তারপরে একটু আগে যার বক্তব্য শুনেছেন আমাদের পারিবারিক ভাবে তাদের প্রত্যেক ভাইয়ের সাথে আমার নাহিদ লাগাইয়া কাইম ভাই লাগাইয়া এই সবাই, তারা এই দেশে 4 ভাই, সম্ভবত লন্ডনের 2 ভাই, ফ্রান্সে 1 ভাই আর বাফলে আর 1 ভাই, আমেরিকা। যাই হোক, আমি আজকে একটু আগেই যে আমার ভাই কামরুল, তার সাথে আমার পারিবারিক সম্পর্ক, তার বড় ভাই যার কথা বলতে আমাদের অ্যাডভোকেট ফখরুল, তার সাত বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন সিলেটের রাজপথ উত্তপ্ত ছিল, সেদিন খানাইঘাটের 9ম শ্রেণীর ছাত্র হিসাবে সেই স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল। সেই নাম ছিল ফখরুল এবং আজকের অ্যাডভোকেট ফখরুল তার বড় ভাই। যাই হোক, অনেক কথাই বলতে চাই। আজকে আমি নিজে নিজে আনন্দিত এই জন্য আমি এই কানাডা এমন এক সময় আসতে পেরেছি যেটা যে আমার আইনজীবী পরিবারের আমার লাইনের সদস্যরা আজকে এখানে একটা কনভেনিং কমিটি করেছেন। এর চেয়ে আর সৌভাগ্য আমি আমার আরেক ভাই শাহিন এখানে একটু দেরি করে এসেছে, যার পরিচয় হয়েছে না, তার বাড়িও দক্ষিণ সুরমা 27 নম্বর ওয়ার্ডে সেইবার কাউন্সিলর নির্বাচন করেছিল। যাই হোক, এই সুন্দর শুভ লগ্নে আমি এবং শুধু আমি নয়, আপনাদের বোন, আপনাদের ভাবি, আপনাদের আবি আপা অ্যাডভোকেট রুকসানা বেগম শাহনাজও আজকে এখানে উপস্থিত। তাই আজকে আমি মনে করি সিলেট জেলা আইনজীবী সমিতি কানাডার এই যাত্রার শুভ লগ্নে আমি শরীক হতে পেরে আমি নিজেকে
নিজেই ধন্য মনে করছি। আমার বিশ্বাস এই কানাডার আইনজীবী পরিবারের সদস্যদের আজকের যাত্রা শুরু হলো, এই যাত্রা এইখানে সীমাবদ্ধ থাকবে না। আমার সাথে নিউ ইয়র্কের, নিউ জার্সির, মিশিগানের আমার সাথে অনেকের যোগাযোগ হয়েছে, অনেকের সহিত শুভেচ্ছা বিনিময় হয়েছে, অনেকের সাথে পার্সোনাল দেখা হয়েছে। সবাই ঐক্যবদ্ধ যে আমরা বহির্বিশ্বে সিলেট জেলা আইনজীবী সমিতির যে সকল সদস্য ভাইরা রয়েছেন সবাইকে নিয়ে আমরা আন্তঃবিশ্ব একটা আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদেরকে নিয়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করা হয়। কানাডার আইনজীবী বিজ্ঞ সদস্য আমার অন্তরের যে সকল ভাইরা উপস্থিত হয়েছেন এবং যে সকল ভাইরা কানাডা অবস্থান করবেন ফিউচারে, সবার প্রতি আমার পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব থাকবে না, সেটা দৃঢ়ভাবে আমি আপনাদের সামনে আজকে বলতে চাচ্ছি। একটা বিষয়, কোভিড-19 এবং 20-তে আপনারা সবাই আমাকে বুঝবেন, বারের ইতিহাসে সভাপতি পদে আমি সর্বোচ্চ দুইবার ভোট পেয়েছি। এই ভোটগুলা কাদের ভোট? এই আপনাদের ভোট, যার জন্য আমি সারা জীবন সিলেট জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি আমার শ্রদ্ধা, আমার কৃতজ্ঞতা, আমার আন্তরিকতা, ভালোবাসার কোনোভাবেই কমতি বা কারণ নাই। সবার আমি যতদিন বেঁচে থাকবো, আমার পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের প্রতি আমাদের কৃতজ্ঞতা, আমাদের ভালোবাসা থাকবে। আরেকটা বিষয়, আমরা যত দিন যাচ্ছে একটা, যদিও আমি জানি না, এই অ্যাডভোকেট হুসেন একটু আগে বলেছেন পারিবারিক কারণে, বিভিন্ন কারণে, নিজের বিভিন্ন পরিস্থিতির কারণে আজকে কেউ কানাডা, কেউ ইংল্যান্ড, কেউ কানাডা, আমেরিকা চলে আসছে। তবে একটা বিষয় আমরা সবাই উপলব্ধি, আমি ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে আমাদের সিলেট জেলা আইনজীবী বা সারা সিলেটই মেধা শূন্য হতে যাচ্ছে। আজকে এইখানে সবাই রাইজিং আইনজীবী ছিলেন, সবাই প্র্যাকটিসিং লয়ার ছিলেন। প্রতিদিন কোর্টে সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত আমার সহিত দেখা হতো। সবাই ফাইলপত্র, ক্লায়েন্ট, মক্কেল নিয়ে সবাই ব্যস্ত। এই রাইজিং, এই মেধাগুলা আজকে যে কোনো কারণে হোক, আমাদের সৌভাগ্য কি দুর্ভাগ্য জানি না, আমাদের সিলেট বারের মেধা শূন্য হয়ে যাচ্ছে। এখন এই আইনজীবীদের যে ভাবমূর্তি, সিলেট বারের যে ঐতিহ্য, সিলেটের আইনজীবীদের যে অবস্থা দিন দিন ম্লান হয়ে যাচ্ছে। কারণ একটাই, যে শুধু কানাডা না, আমেরিকা, বিশেষ করে ইংল্যান্ড ব্যারিস্টারি পড়ার জন্য হোক আর যে কোনো কারণে হোক, এই যে সবাই চলে যাচ্ছে দেশ থেকে, সিলেট বার থেকে, তাহলে স্বাভাবিক এবং সঙ্গত কারণে আমরা মেধাশূন্য হয়ে পড়ছি। এখন যাই হোক, সেটা এখানে কানাডায় বসে, আমেরিকায় বসে, আর সেই বিষয়ে ভাবার আমাদের সময় নাই। সময় মতো হয়তো আপনাদের এখানে আসতে পেরেছি, তার জন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা, অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা বিষয়, আমাদের সবার, যদিও আমরা যে অবস্থায় থাকি, আমাদের সবার একটাই পরিচয়, আমরা কালাকুট করি। আমাদের বাংলাদেশের সব পেশার লোকজন রয়েছে, কিন্তু কোন পেশাকে নামের আগে লার্নেড বলা হয় না, বিজ্ঞ বলা হয় না। একমাত্র আইন পেশাকেই লার্নেড, বিজ্ঞ বলা হয়ে থাকে। আমাদের যেন সেই বিজ্ঞ লার্নেডের যে অস্তিত্ব আমাদের রয়েছে, আমাদের যে নারীর যে বিষয়, সিলেট জেলা আইনজীবী সমিতি, সেই সিলেট জেলা আইনজীবী সমিতি আমরা যেখানেই যেভাবেই থাকি, যেন আমাদের পতাকাটা আমরা সামনে ধরতে পারি আমাদের আইনজীবী পরিচয় হিসাবে। আর আজকে একটা সর্বশেষ যে কথা বলি, এখানে
আমার ভাই আমার বলেছে কামরুলের সাথে 10 বছর ধরে সম্পর্কে এখন সবসময়, এবং যে কোনো সাহায্য সহযোগিতার কথা আমার ভাই বলেছে। সেখানে আমাদের ইকবাল চেয়ারম্যান আরেক ভাই ইকবাল রয়েছে। একটা কথা, আজকে যেহেতু আমার মাধ্যমে আমার আরেক ভাই শাহিন আমার মাধ্যমে এখানে তার উপস্থিত রয়েছে, এবং মনির ভাই যদিও আমাদের মিশিগান থাকেন, তারপরেও আজকের এই সবার মধ্যে দিয়ে সনদবিহীন অলিখিত আইনজীবী হিসাবে পরিবারের সদস্য হিসাবে আমরা তাদেরকে গ্রহণ করলাম। সনদবিহীন অলিখিত আইনজীবী পরিবারের সদস্য আমাদের এই 3-4 জন মেহমান। যাই হোক, আমি আর বক্তব্য না বাড়িয়ে পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি, এবং অতি কষ্ট করে আমি এই 10-11-12 মাসে দেখেছি প্রবাস জীবনে যে কেউ কাউকে সময় দেওয়ার মতো পরিবেশ থাকে না, তারপরেও প্রত্যেকের ব্যক্তিগত জীবনে মহামূল্যবান সময় নষ্ট করে আমার মতো ছোট ব্যক্তিকে এখানে উপস্থিত করে আপনারা মূল্যবান আজকের এই সবার সম্মানিত প্রধান অতিথি ফয়েজ ভাই, বাবি সোনাফা, আমাদের মাঝে আসলে আমি অ্যাডভোকেট হলেও আমি রেগুলার থাকায় ফয়েজ ভাইয়ের সাথে আমার দেখা হয়, বক্তব্য প্রেসিডেন্ট হিসেবে পাইনি। যাই হোক, আজকে তো বেশি কষ্ট ওনাকে দিলাম না, আমরা অনেক কষ্ট হয়ে গেছি। আমরা উনি আমাদের যে কমিটি হয়েছে এইটার জন্য উনি দোয়া করছেন, বা আমাদের একটা পরিবার গঠন হইল, এই জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে ঠিকানা হইলো আমাদের পরিবারের পক্ষ থেকে ভাবি এবং ফয়েজ ভাইকে অভিনন্দন জানাইতেছি, এবং আমরা জন্য দোয়া প্রার্থনা করছি।